হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে ড্রাগন ফল নিয়ে তোমাদের গাছ নিয়ে শেয়ার করছি। সেই গাছটা তোমরা কেমন মিডিয়াতে বসাবে, কি করে বসাবে, কেমন জল দেবে, কেমন কি করবে, আমি সব কিছু আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো আমার এই গাছটিতে দেখো এই যে এবার এই ফুলগুলোকে কি করে বসানো আমি সব তোমাদের সাথে সব শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, তোমরা এই নার্সারি থেকে গাছগুলোকে নিয়ে এসে তোমরা কেমন জায়গায় বসাবে, কেমন মাটি করবে, কি সব দিয়ে বা অথচ তোমরা কিন্তু এই ডাল থেকেও কিন্তু পুরো দিনে তোমরা গাছ পেতে পারো, তৈরি করতে পারো। এই গাছ তৈরি করা এমন কিছু সমস্যা না। এবার আমি তোমাদের যেটা সেটা বলছি যে গাছগুলোকে কেমন মাটিতে বসাবে। তোমরা সম পরিমাণে মাটি নেবে, কিছুটা গোবর সার নেবে, যতটা ততটা বেলে মাটি নেবে, ততটা এমনি মাটি নেবে। মানে বেলে মাটি মানে ওই যে বাড়ি তৈরি করার যে লাল মাটিটা, ওই মাটিটা কিছুটা নিলে, মানে এই তিনটে যে জিনিসের কথা বললাম, মাটির কথা, গোবর সারের কথা, এইগুলো সম পরিমাণে নেবে। নিয়ে একটা মিডিয়া তৈরি করে তারপরে মধ্যে তোমরা গাছটা বসাবে। আর যখন তোমরা প্রথমে ডালটা নিয়ে আসবে, এনে কিন্তু ওরকমই মিডিয়া করে তার মধ্যে বসিয়ে দিতে পারো, অথবা শুধু বালি মাটির মধ্যে বসাতে পারো। বালি মাটির মধ্যে বসালে তোমাদের যেইটা বসাবে সেইটাই হবে, আর ওরকম মিডিয়াতে বসালে হয়তো 5টা বসালে 4টে হবে, একটা হয়তো খারাপও হয়ে যেতে পারে, হবেই যে আমি তোমাদের সাথে বলছি না। আর তোমাদের এই যে আমার দেখো এই মাটিটা এতটাই শক্ত হয়ে গেছে বলে আমি দুব্বগুলো তুলতে পারিনি, ঘাসগুলো। এবার আজকে কালকে বৃষ্টি হয়েছে, এবার আমি এইগুলোকে তুলে দেবো আজকে। দেখেছো কেমন শক্ত হয়ে আছে। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আর এই যে দেখো এই গাছগুলো তোমরা যখন বসাবে, একদম বসানো থেকে মোটামুটি 2 বছর 2.5 বছরের পরে গিয়ে তোমাদের এই ড্রাগন ফলের ফুল আসবে। কেন তোমরা যে আজকেই বসিয়ে মনে করবে আজকেই পাবো, তা কিন্তু হয় না। আর যদি সে নার্সারি থেকে নিয়ে আসো তাহলে হয়তো কিছুটা কমে। কারণ আমার এটা কিন্তু এক জায়গাতে একটা ডাল নিয়ে এসেছিলাম, ডাল নিয়ে এসে আমি বসিয়েছিলাম, আমার পুরো 2 বছরের মাথায় আমার এই গাছে কুড়ি এসছে, ফুল এসছে। যে এবার আরেকটা জিনিস তোমাদের বলছে, এই যে দেখতে পাচ্ছি যে কাঁটাগুলি কেমন মানে ছড়ানো বড় বড় হয়ে গেছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ড্রাগন ফুল বেরোবে। আর অনেকে আবার বলছো যে দিদিভাই আমি এর আগে কুড়িগুলো যখন এসছে তখন একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে অনেকে আমাকে আবার কমেন্ট করেছো যে দিদিভাই আমাদের ডালটা এরকম একদম কেমন হাত দিলে নরম নরম লাগছে, কেমন যেন হয়ে গেছে। ওরকম হওয়ার কারণ হলো তোমরা জানবে ওই ডালটাতে এখন তোমাদের কুড়ি আর ফুল আসবে। ফুল এলেই তোমাদের সেই, তার আগে ওরকম হয়। ড্রাগন গাছে কিন্তু তোমরা এমন কিছু জল দেবে না। আমি তো সপ্তাহে 1 দিন জল দিই, কিন্তু সেই জলটা আমি বেশিরভাগ দিই ওই কলার খোসা ভিজিয়ে আমি অন্য অন্য গাছে দিই। সেই জলটা হয়তো এতেও দিয়ে দিলাম, কি সর্ষের খোল ভিজানো জল, এরকম আর কি। মানে যে বাধা ধরো না, সর্ষের খোল ভিজানো জলও দেই, আবার কোনো সময় ওই কলার খোসা ভিজানো জল দিই। আর এই গাছগুলোকে কী করতে হবে, মাঝে মধ্যেই হয় হলুদের গুঁড়ো গাছের গোড়া দিয়ে দিতে হবে, বা ফাঙ্গিসাইড সার গুলে নিয়ে ওই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এই হলো। আর এই গাছে সাধারণত আমার এখন পর্যন্ত কোনো পোকামাকড় লাগেনি, আমি সেটা বলতে পারবো না গাছ সম্বন্ধে। আর এই গাছগুলোকে যখনই তোমরা বসাবে তখন একটা টেক্সচার তৈরি করে বসাবা। আমার কিন্তু টেক্সচার তৈরি করতে পারিনি। আমি মানে গাছটা লাগিয়েছি, একটা ডাল এনে লাগিয়েছি, তারপর থেকে অবহেলাতেই মানে গাছটা আমি সেরকম কিছু যত্ন করিনি। এখন আমি মনে করছি এইটাকে আমি যত্ন করব, কিন্তু যেই গাছগুলো এরকম ওপরের দিকে উঠে যাচ্ছে তাতে কিন্তু ফুল কম হবে। যেই গাছগুলো এই দেখো নিচের দিকে ঝুলে ঝুলে আসে, সেই গাছে কিন্তু সেই ডালে কিন্তু তোমাদের বেশি পরিমাণে ফুল কুড়ি আসবে। এই গেল। আর তোমরা গাছের গোড়া একদম পরিষ্কার রাখবে, ওইভাবে করে রাখবে। আর তোমরা এই যে আমার যে ফুলটা ফুটেছে, আমি তোমাদের সাথে এরপরে একটা ভিডিও করব, যখন তোমরা দেখবে এরকম ফুলগুলো ফুটেছে না, দিন এই দেখো এটা কিন্তু যদি এখন আমরা এরকম না করে দেই তাহলে কিন্তু এইটার থেকে ফাঙ্গাস শুরু হবে। আমার এই ফুলটা ফুটে গেছে প্রায় 4-5 দিন হয়ে গেছে, এর থেকে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে। দেখেছো কেমন ধরলাম আর চলে এলো। আর এইটা আমি তাই করে দেবো এবার। এই যে দেখেছো, যেই ধরলাম টানলাম চলে এলো।
এবার এইটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে, দিয়ে ড্রাগন ফলটা নিচে এটাও হয়ে গেছে আর কি, এবার হবে আর কি। আর এই যে দেখেছ, আমার এই সামনে প্রচুর পরিমাণে হবে, কারণ এই যে কাঁটাগুলি সব ছড়ানো হয়ে গেছে। যেইগুলি ছড়ানো কাঁটাগুলি হবে সেইগুলি কিন্তু তোমাদের ড্রাগন ফল হবে। এবার আমি তো এই যে ড্রাগন ফলের ফুলটা যখন এসেছিল তখন কিন্তু এই ফলটার মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছিল। পিঁপড়ে হওয়ার জন্য আমি কী করেছিলাম, যেটা ড্রাগন ফলটার উপরে, ফুলটার মানে কুড়িটার উপরে প্রচুর পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম, কারণ যদি ওই পিঁপড়েগুলো থাকতো তাহলে ফুলটা আমার ফুটতো না, কি গাছটা আমার ফলটা আমার হতো না, কারণ পিঁপড়েতেই খেয়ে শেষ করে দিত। ওই জন্য যখনই দেখবে তোমাদের যদি কারো বাগানে এরকম ধরনের ফুল আসে, ফুল আসার পরে তোমরা তাতে কী করবে, ওই ধরনের একটুখানি করে হলুদ ছিটিয়ে দেবে ফুলটার মধ্যে, তাহলে আর পিঁপড়ে ধরবে না। পিঁপড়ে ধরলেই তো তার খেয়ে নেবে, ওই তোমার ওই রসটা খেয়ে নিয়ে কুড়িটা হলুদ হয়ে চলে যাবে। এই ছিল। আর তোমরা ডিএপি সার দিতে পারো। ডিএপি সারটা প্রতি সপ্তাহে 2-3টে করে দানা দেবে, একদম এরকম এরকম টবের পাশ দিয়ে ডিএপি সার প্রতি সপ্তাহে 2-3টে দানা, তার বেশি কিন্তু না, তার বেশি দিয়ে, কারণ এর একদম জল পছন্দ করে না। সপ্তাহে একদিন জল দিই আমি, আর ডিএপিটা ওই সপ্তাহে একদিন যখন দেবো তখন ওই জল দেওয়ার সময় দিই, বা জল দেওয়ার পরে দিলাম এই। আর পর্যাপ্ত পরিমাণে যেইখানে তোমাদের প্রচুর পরিমাণে রোদ পাবে, মানে যত রোদ্রে দেবে তত তোমাদের এই গাছটা ভালো হবে, তত পরিমাণে বেশি ফুল ফুটবে। এবার তোমাদের আরেকটা জিনিস তোমাদের যেটা বলছি, তোমরা যদি মনে করো তোমাদের গাছটা প্রচুর একদম মানে মনে হচ্ছে গাছের, এইগুলো কিন্তু এর মধ্যেই কিন্তু জলের এদের ব্যবস্থা থাকে, এরা মানে এই জন্য এদের জলটা কম দিতে হয়। এইগুলি যদি তোমরা মনে করো এগুলো বেশ বড়ো বড়ো মোটা খুব হয়েছে, তাহলে কিন্তু জল তোমরা দেবে না। এইটা তোমাদের মাথায় রাখতে হবে, জলের দিকটা এদের খুব মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু গাছগুলি ফাঙ্গাসের সৃষ্টি হয়, দিয়ে এনে গাছগুলি মারা যায়। আজ ছিল আমার এই পর্যন্ত ভিডিও ছিল, তোমরা এইভাবে করে দেখো। আর এরপর আমি এই গাছ ফুলগুলো যেদিন ফুটেছিল সেদিন আমি কী করে হ্যান্ডিং করেছিলাম সেগুলি তোমাদের এর পরের দিনকার আমার ভিডিওটি করা আছে, রাত 12টার সময় করেছিলাম, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট দিন। আজকে আমার এই ছিল ভিডিওটি দেখে তোমরা একটা করে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব, নতুন বন্ধু হতে করে সাবস্ক্রাইব করো, মানে একটা করে লাইক করলে আমাদের অনুপ্রেরণা বাড়ায় ভিডিও করার জন্য। তারপর আমি নতুন ইউটিউবার, কারণ আমি মানে ভিডিও করছি, কারণ আমি এখনও সব ঠিকঠাক বলতে পারি না, দিয়ে আমার একটু কম বেশি হয়ে যায় বলা। আর তার মধ্যে তোমরা যদি একটা করে লাইক করো তাহলে আমার একটু আনন্দটা বাড়ে। এই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।